ও হ্যালো, আবার চলে এসেছি তোমাদের একটা নতুন মন্দিরের খোঁজ দিতে। হ্যাঁ, কলকাতার সেই মন্দির যেখানে মা কালী জীবন্ত এবং মা এখানে পূজিতা হন একটা ছোট্ট মেয়ে হিসাবে। তো চলো, হ্যাঁ, সবার পরিচিত সেই শ্যামসুন্দরী মন্দির, আজ সেখানেই নিয়ে যাব তোমাদের। হাওড়া স্টেশনে যাওয়ার পর সোজা চলে যেতে হবে শিয়ালদার বাস ধরতে। তবে দেখে নিতে হবে সেই বাসটা আমহা স্ট্রিট মোড় হয়ে যাবে কিনা। তারপর গিয়ে নামবো আমরা আমহা স্ট্রিট মোড়ে। আমহা স্ট্রিটের চার মাথার মোড় হচ্ছে এইটা। আমরা শিয়ালদার দিকে মুখ করে দাঁড়াবো এবং সেখান থেকে বাঁ দিকের রাস্তাটা আমাদের নিয়ে নিতে হবে। তোমরা আমহা স্ট্রিট মোড় চেনার জন্য ল্যান্ডমার্ক হিসাবে বেছে নিতে পারো আই লাভ কলকাতা এই লেখাটা। সেখান থেকে ঠিক বাঁ দিকের রাস্তাটা ধরে আমরা এগোতে থাকবো। কিছুটা এগোনোর পরে তোমাদের চোখে পড়বে এই ছোট্ট মন্দিরটার উল্টো দিকেই, একেবারে উল্টো দিকে দেখবে একটা গলি চলে গেছে ডান দিকে, এবং সেই ডান দিকে তাকালে তোমরা দেখতে পাবে রাজা রামমোহন রায়ের একটা মূর্তি। এই হচ্ছে সেই মূর্তি আর এই হচ্ছে মন্দির। আর ঠিক তার উল্টো দিকের রাস্তাটা ধরে আমরা একেবারে সোজা এগোতে থাকবো, কোনো দিকে বাঁকা নেই, একদম সোজা। খানিকটা এগিয়ে যাওয়ার পর তোমাদের ডান দিকে পড়বে নীরের বৈকুণ্ঠ বলে এই লেখাটা। সেখান থেকেও একদম সোজা এগোলে তোমাদের চোখের সামনে আসবে এই বাড়িটা, আর এই বাড়িটাই শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানা। মান্নান অ্যান্ড কং লেখা এই সাইনবোর্ডটা ঠিক উল্টো দিকেই রয়েছে মায়ের বাড়ি। গুগল ম্যাপে শ্যামসুন্দরী মন্দির লিখলে খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে, তাই আমি বাড়ির প্রপার ঠিকানাটা তোমাদের জন্য দিয়ে দিলাম। তারপর মন্দিরের খোলা দরজা দিয়ে ঢুকে গেলে কিছুটা এগোনোর পর তোমরা দেখতে পাবে তোমাদের বাঁ দিকে বসে রয়েছেন ভোলা মহেশ্বর। সেখানেই এক দিদি রয়েছেন যিনি সমস্ত পুজো নিয়ে নিচ্ছেন, তোমাদের নাম গোত্র সব লিখে নেবেন, পুজোর কি কি ব্যবস্থা রয়েছে সেগুলো গুছিয়ে বলে দেবেন। এরপর তার পাশেই একটা আলো ঝলমলে ঘরে তোমরা দেখতে পাবে রয়েছেন মা শ্যামসুন্দরী, যার মনোমুগ্ধকর রূপ দেখার জন্য দূর দূর থেকে লোকজন আসে। এবার কিছু দরকারি কথা বলে নি। মায়ের মন্দির সকালবেলা খোলা থাকে ওই 8টা সাড়ে 8টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। 1:30টার সময় মায়ের ভোগারতি হয়, তারপর আবার মায়ের মন্দির খোলে ওই 4:30 নাগাদ। সেই সময় গেলে তোমরা নির্ঝঞ্ঝাটে ফাঁকায় সুন্দর করে ঠাকুর দেখতে পাবে। যারা তোমরা আরতি দেখতে চাও তারা তোমরা চলে যেও সন্ধ্যেবেলা 6:30টার সময়। সেই সময় থেকে মায়ের আরতি শুরু হয় এবং সেই পুজোর সময় তোমরা অঞ্জলিও দিতে পারবে। আর শনিবার মন্দির খোলা থাকার সময় তোমরা যখনই যাবে সেই সময় অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো আমায়।